অবশেষে পিছু হটতে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরোপিত শুল্ক কমানোর কথা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই অবসান ঘটতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বাণিজ্য যুদ্ধের। ফলশ্রুতিতে বিশ্ব অর্থনীতির পালে লেগেছে সুবাতাস। মান বাড়ছে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের। ঘুরে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। চাঙা হয়েছে বৈশ্বিক শেয়ার বাজারও। 22 এপ্রিল ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর রয়েছে বিশাল শুল্ক। উল্লেখযোগ্য পরিমাণে তা কমিয়ে আনা হবে, তবে এটি কখনোই শূন্যের কোটায় আসবে না। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, কোনো পক্ষই মনে করে না উচ্চ শুল্ক ও বর্তমান অবস্থা টেকসই। ফলে বিশ্বের বৃহত্তম দুইটি অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ কমার আশা করছেন তিনি। এরপরেই চীনের উপর আরোপ করা বাড়তি শুল্ক কমানোর কথা জানান ট্রাম্প। চীনের ওপর 145% আমদানির শুল্ক আরোপ করেছেন ইউএস প্রেসিডেন্ট। জবাবে মার্কিন পণ্যে 125% শুল্ক বসিয়েছেন চীনের শি জিনপিং। এ প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আমরা ভালোই করছি। দেশটির প্রতি খুবই সদয় আচরণ করব, তাদের প্রতি আর কঠোর হব না। ওদের নিয়ে প্রচুর আনন্দে বসবাস করতে চাই। আদর্শগতভাবে একসঙ্গে কাজ করা যাবে। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে চূড়ান্ত শুল্ক হার বর্তমান 145% থেকে উল্লেখযোগ্যভাবে কমবে। এটি এত বেশি থাকবে না, আর বেশি হবে না। এ খবরে বিশ্ব অর্থনীতিতে সুবাতাস লেগেছে। ডলার সূচক উঠেছে 100-র উপরে। বেশ কদিন পর মার্কিন মুদ্রার বিপরীতে ইউরো, পাউন্ড, ইয়েন, ফ্রাঙ্কের দরপতন ঘটেছে। পাশাপাশি উত্থান হয়েছে আমেরিকা, ইউরোপ, এশিয়ার পুঁজিবাজারে। ক্রিপ্টোকারেন্সি বাজারে বৃহৎ মুদ্রা বিটকয়েনের দাম লাফিয়ে বাড়ছে। বৃদ্ধি পেয়েছে ইথারের দর। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে বন্ড। মূল্য বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের। স্বাভাবিকভাবেই দাম কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য অন্যান্য দেশ থেকে 18টি প্রস্তাব পেয়েছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সবাই বাণিজ্য যুদ্ধের পরিসমাপ্তি চায়। ফলে শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশায় বুক বাঁধাই যায়। হাসান শাব্বির, ভোরের কাগজ।